আজকে দেখেন ফিলিস্তিনের মানুষগুলোর কেমন ইমানি পরীক্ষা চলতেছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলে গেছেন মুমিনের উপরে নির্যাতন হবে, এই বাইতুল আকসা নিয়ে, বাইতুল মুকাদ্দাস নিয়ে বারবার নির্যাতিত হবে, তারপরেও তাদের হাত থেকে সেটা নিতে পারবে না। ইহুদিরা পারবে কি? পারবে না। এটা কার কথা? রাসূলের কথা। আজকে দেখেন বিশ্বের সকল নাস্তিকগুলো, সকল ইহুদি সম্প্রদায় এক হয়ে গেছে, আর মুমিনরা একে অপরে গরু জবাই করে আজকে কোরমা, পোলাও, বিরিয়ানি খাচ্ছে, এর জন্য আদায় করে। করে কি করে না? আমাদের কমপক্ষে তাদের জন্য দোয়া করা। এই যে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মানুষগুলো নির্যাতন হচ্ছে, যত শিশু আজকে দেখা যায় তারা হত্যা করতেছে, এর একটাই কারণ গাজাকে দখল করা, বাইতুল মুকাদ্দাস দখল করা। কথা ঠিক কিনা? আচ্ছা, যদি কাবা গৃহের মধ্যে এরকম বোমা ছুড়ে মারতো, কাবা গৃহের আশেপাশে মারতো, মুসলমানের রক্তক্ষরণ হতো কি হতো না? সৌদির বাদশাহ জাগতো কি জাগতো না? অথচ দেখা যায় আমাদের দ্বিতীয় কবলা, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাইতুল্লাহ নির্মাণ না করা হতো, আল্লাহর নির্দেশে যদি বাইতুল্লাহ নির্মিত না হতো, তাহলে আমাদের কেবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। আর বাইতুল মুকাদ্দাসে আজকে দেখা যায় ইহুদির দলেরা একের পর এক নির্যাতন করতেছে মুকাদ্দাসের মানুষগুলোকে, ফিলিস্তিনের মানুষগুলোকে। তারা এত বর্বরতা, রাসূলের জামানায় যখন জিহাদ করা হতো, নারী এবং শিশুদেরকে তারা হত্যা করতো না, নির্যাতন করতো না। কিন্তু ইহুদি, নাসারা, মুশরিক, কাফেরেরা দেখা যায় ছোট ছোট ফেরেশতা সমতুল্য কচি মাসুম বাচ্চাগুলো, ফিলিস্তিনি কচি মাসুম বাচ্চাগুলো ইহুদিদের কাছ থেকে তারা রেহাই পাচ্ছে না। কথা ঠিক কিনা? আজকে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয় না, অথচ আল্লাহর রাসূল আজকের তেলাওয়াতকৃত হাদিসে বলে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আর আজকে আমরা এক ভাইয়ের রক্তক্ষরণ হচ্ছে, আরেক ভাই বসে বসে কোরমা, পোলাও খাচ্ছি। এটা কি মুমিনের পরিচয় না মুনাফিকের? বলেন না কিসের? মুনাফিকের পরিচয়। এখন আপনার কাছে অনেক যুক্তি আছে, বাংলাদেশ থেকে কিছু করতে পারবো না, আমি বহু দূরের রাষ্ট্রে থাকি, ফিলিস্তিনি থেকে আমার পথ বহুদূর, আমার রাষ্ট্র বহুদূর, আমার করার মতো কোনো ক্ষমতা নাই, তাদের সাথে আমার জড়ো হওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে রাত জেগে বলেন তাহাজ্জুদের নামাজে যদি 2 রাকাত ফিলিস্তিনির জন্য নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি প্রতিদিন হাত তুলি, অথবা প্রত্যেক নামাজে যদি ফিলিস্তিনির জন্য আমরা দোয়া করি, অবশ্যই আল্লাহ একদিন না একদিন এই ডাক শুনে ফেলবেন। কথা ঠিক কিনা? কিন্তু আমরা বলতেও জানি না। আরে ভাই, নিজের ব্যাপারেও চাইতে